দর্শকবৃন্দদের আমার প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করলাম। দেখুন, সন্তানদেরকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে থাকি। জেনারেলি আমরা মা বাবা হিসেবে আমাদের জীবনে যা আমরা পাইনি, আমরা চেষ্টা করি যাতে আমাদের সন্তানরা আমাদের না পাওয়াগুলো যেন তাদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। তো বাবা মা হিসেবে সবার আগে আমরা সন্তানকে নিয়ে যে চিন্তা করি, নাম্বার ওয়ান হচ্ছে তাদের প্রথম শরীর স্বাস্থ্য, আর দ্বিতীয় যেটা চিন্তা করি সেটা হচ্ছে তাদের ভবিষ্যৎ যাতে তারা খুব সুন্দরভাবে গড়তে পারে, সেই জন্য তাদের বর্তমানের পড়াশোনাটা তাদের কোন দিকে চলেছে, কোন দিকে চলতে পারে, কি কি অবস্ট্রাকলস আসতে পারে। আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে যে কোনো বাচ্চার বাবা মারা এটা ফেস করে থাকেন যে সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে। ছোট থেকে বাচ্চাটা খুব ভালো একটা জায়গায় নিজেকে একটু একটু করে গ্রোথ করছিল, ইউকেজি 1, 2, 3, 4, সাডেন দেখলেন যে ঠিক ওই 5 বা 6-এ তার মধ্যে একটা চেঞ্জেস চলে এসছে। চেঞ্জেসটা আপনারা প্রথমের দিকে হয়তো অতটা গুরুত্ব নাও দিতে পারেন, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তার পড়াশোনার প্রতি আগ্রহটা কমে যাচ্ছে। সে পড়াশোনা একটু করতো, মা বললে পড়তে বসতো, বা বাড়িতে যদি সিনিয়র দিদি বা দাদা থাকে হয়তো বললে গাইড করলে পড়তে বসতো, পরবর্তীকালে সেই জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কি কারণে এই জিনিসগুলো হয় সেগুলো যদি আপনারা জেনে যান অন্তত, তো পরবর্তীকালে কোনো সমস্যায় পড়লে অন্তত নিজেরা এটা আপনারা একটু গাইড করতে পারবেন, বা কি করা উচিত তখন আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথম কথা হচ্ছে, যখন আপনি দেখবেন যে বাচ্চা হঠাৎ করে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কোন কোন জায়গায় এগুলো হয়, সেটা হচ্ছে রাহু যখন পঞ্চমে বসে থাকে, লগ্নপতির সঙ্গে পঞ্চমে বসে থাকতে পারে, রাহু ভেনাসের সঙ্গে অর্থাৎ শুক্রের সঙ্গে বসে থাকতে পারে পঞ্চমে। তার লগ্ন চার্টে যদি দেখেন যে রাহুর সঙ্গে শুক্রের একটা কম্বিনেশন রয়েছে পঞ্চমে, অথবা দেখছেন কোনো কোনো ক্ষেত্রে চতুর্থে কেতু রয়েছে অর্থাৎ দশমে রাহু, তো এই ক্ষেত্রেও আপনারা জানবেন যে বাচ্চার হয়তো জন্মপত্রী অর্থাৎ বাচ্চার ডিটেলস বা হরোস্কোপ আপনার কাছে রয়েছে, আপনি দেখলেন যে চতুর্থ হাউসে কেতু বসে রয়েছে, কোনো না কোনো কারণে বাচ্চার কিন্তু অবস্ট্রাকলস অর্থাৎ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে বাচ্চা পড়বে। হতে পারে মেবি তার কোনো কারণে সাডেন শরীর খারাপ হয়ে গেল, সেই জন্য তার ইয়ার লস হতে পারে, কোনো না কোনো কারণে তার পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে, সেটা ততটা বাড়বে যতটা তার পাপগ্রহের দৃষ্টি বাড়বে বা কম্বিনেশন বাড়বে। ধরে নিন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে কোনো মেষ লগ্নের জাতক, তার ফোর্থ হাউসে দেখা যাচ্ছে যে কেতু বসে রয়েছে অর্থাৎ কর্কটে কেতু বসে রয়েছে, সেই কেতু ফোর্থ হাউসে বসে রয়েছে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে। তার মানে এই যে বাচ্চাটা আমি যে বললাম ফোর্থ হাউসে কেতু থাকলে পড়াশোনায় একটা ডিলে আসতে পারে, অর্থাৎ বিভিন্ন কারণে দেখবেন পড়াশোনার মধ্যে ডিলে, ইয়ার লস, একটা সমস্যা, ফিজিক্যালি তার শারীরিক অসুস্থতা হতে পারে, যে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে গেল এরকমও হতে পারে, তার একটা সমস্যা আসবে। পাপক গ্রহের যখন নক্ষত্রে চলে যাবে, শনির নক্ষত্রে যখন কেতু চলে যাবে, সেইটা কিন্তু আরো বেশি বাড়বে। বা ধরে নিন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যে মার্কেশ অর্থাৎ মেষ লগ্নের যে মার্কেশ, তার সঙ্গে কম্বিনেশনেও নেগেটিভিটি বাড়তে পারে। দ্বিতীয়ত পঞ্চমে হয়তো দেখছেন যে রাহু বসে রয়েছে, ভেনাসের সঙ্গে কনজাংশন করে বসে রয়েছে, বা শুধু দেখছেন হয়তো রাহু চন্দ্রের সঙ্গে বসে রয়েছে। এক্ষেত্রে দেখবেন বাচ্চা যখন একটু বড় হয়ে যাচ্ছে, ধরে নিন এই 7, 8 এরকম সময়, তার একটা পড়াশোনার প্রতি পুরোপুরি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেল, তার বেশিরভাগ সময়টা দেখছেন হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে কম্বিনেশনে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সময় অতিবাহিত করতেই সে বেশি পছন্দ করছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে তার অরিজিনাল লাইন থেকে। এক্ষেত্রে আমি বারবার করে আপনাদেরকে বলবো যে
তৎক্ষণাৎ যদি পসিবল হয় আপনারা সম্ভব হলে কিন্তু চার্টটাকে খুব সুন্দর করে ক্যালকুলেশন করান, কারণ 7-8 এর পর থেকেই তো আমরা ফাইনাল এক্সামের জন্য রেডি হই, সেই জায়গায় কিন্তু অনেকের সমস্যা থাকে। ইভেন আমি অনেক কাস্টমারদের ক্ষেত্রেই দেখেছি, তাদের ক্লায়েন্টদের বাচ্চারা আমার কাছে এসছে ছোট সময়, ধরে নিন এই 4-এ পড়ে, কেউ 3-তে পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু এই রাহুর জন্য, রাহুর দশা তাদের চলছে, আর এই রাহু পঞ্চমে প্রচন্ড পরিমাণে কিন্তু ডিস্টারবেন্স শুরু হয়ে গেছে। এই শুরু হওয়াটার কারণ হচ্ছে রাহু এন্টারটেনমেন্টের দিকে কিন্তু চালনা করে আমাদের। বাচ্চা হয়তো অতটা ম্যাচিওর নয়, সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দশা যদি তার চলে, অর্থাৎ খারাপ দশার মধ্যে যদি পড়ে, খারাপ দশা কিন্তু কিছু অ্যাকচুয়ালি হয় না, আমি খারাপ দশা বললাম, এটা ভয় পাবেন না। খারাপ দশা মানে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে সেই লগ্নে, সেই দশাটা লগ্ন অনুযায়ী তার ফেভারেবল নয় বা তার ঠিক পজিটিভ নয়, তার ক্ষেত্রে ঠিক ওটা অতটা বেটার রেজাল্ট দেবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই পঞ্চমের রাহু কিন্তু ডাইভার্টের জায়গায় সেই বাচ্চাটিকে নিয়ে যেতে পারে। এই প্রথমেই এই জায়গাটায় কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। দেখুন, যখন আমরা বাড়িতে দেখি যে আমাদের মা বাবার বা সন্তানের কারোর শারীরিক অসুস্থতা হয়েছে, আমরা একটা সিমটম বুঝতে পারি যে একটু শরীরটা খারাপ হয়েছে, তখন কিন্তু আমরা নিজেরা ট্রিটমেন্ট করতে বসে যাই না, আমরা তখন আমাদের পরিচিত কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনিও যদি কোনো সময় বুঝতে পারেন বা আপনারাও যদি কোনো সময় বুঝতে পারেন যে বুঝতে পারছেন বাচ্চাটার পড়াশোনার কোনো জায়গায় একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ একজন জ্যোতিষের পরামর্শ অবশ্যই নিতে হবে। এবং আমি এক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র আমি দেখেছি অনেকেই এসছেন যে নীল সরস্বতী কবচ করেছে। নীল সরস্বতী কবচ মেধাবৃত্তির জন্য অবশ্যই খুব ভালো কাজ করে, কিন্তু শুধুমাত্র নীল সরস্বতী কবচ করলে হবে না। আমি একটা কথা বারবার বলি যে কিছু কিছু জপ, কিছু কিছু মন্ত্র কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক হিসেবে জীবনের অঙ্গ হয়ে যাওয়া উচিত, যার যেটা প্রয়োজন। আমরা যতটা বেশি নিজেদেরকে অ্যাডভান্স করে নিয়েছি, একদিক থেকে আমরা ততটাই ঠিক পিছিয়ে গেছি, কারণ আমাদের যে মেন সনাতনী যে রীতি, সেখান থেকে আমরা নিজেদেরকে ডিট্যাচ করার জায়গায় চলে আসছি। এই জায়গাটা কিন্তু সঠিক হবে না। এবং আর একটা ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে এই যে পঞ্চম স্থান, চতুর্থ স্থান, লগ্নের চতুর্থ, লগ্নের পঞ্চম, লগ্নের নবম, এটা কিন্তু একটা বাচ্চার স্টাডির ক্ষেত্রে খুব বড় জায়গা এনে দেয়। আর একটা কথা হচ্ছে কিরকম জায়গা এনে দেয়, বাচ্চাটা হায়ার স্টাডি আদৌ করবে না করবে না, সে একাডেমিক লাইনে যাবে কি যাবে না। যদি নবম ভাব ডিস্টার্ব থাকে কোনো বাচ্চার ক্ষেত্রে, পাপ পীড়িত থাকে, বা দেখা যাচ্ছে যে তার লগ্নর সাপোর্ট সেরকম ভাবে নেই, সেক্ষেত্রে আপনি জেনে রাখবেন যে ডেফিনেটলি কিন্তু বাচ্চাটি তার পড়াশোনাতে অনেক মেধা সম্পন্ন হওয়ার পরও এরকম বহু জায়গায় দেখা গেছে যে তারা কিন্তু হায়ার স্টাডিতে বাধা পেয়ে গেছে। বাচ্চা যাতে হায়ার স্টাডিতে বাধা না পায়, তার হায়ার স্টাডিটা যেন হয়, তার হরোস্কোপ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। অযথা যার যেটা হবে না তাকে সেই দিকে জোর করে এটা করে দিন বলে দিলে তো এই জিনিসটা ঠিক নয়, সেটা কিন্তু অ্যান্টি রুলস হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেই জন্য উচিত হচ্ছে সব সময় বাচ্চার জন্মছকটাকে খুব ভালোভাবে বিচার করা, শুধু লগ্ন চার্ট দেখে বিচার নয়। এক্ষেত্রে বাচ্চা প্রফেশনাল দিকে কোন জায়গায় যাবে সেটা জানার জন্য কিন্তু আমরা D10 চার্ট দেখি, দশমাংশ চার্ট বলা হয় এটাকে। এটা কিন্তু শুধুমাত্র লগ্ন চার্ট দেখলাম আর 2-4 মিনিটের মধ্যেই বলে দিলাম, এটা কিন্তু সেই বিচারের জায়গা নয়। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বাচ্চা যদি দেখছেন যে তার, আপনাকে আপনার জ্যোতিষী হয়তো বলে দিল যে দেখুন আপনার বাচ্চা হায়ার স্টাডিতে বাধা আছে, বাধা তো আছে, তাহলে কোন লাইনে সে যেতে পারে? সে কি ড্রয়িং এর দিকে, অর্থাৎ আঁকা, ফাইন আর্টস এই দিকে যেতে পারে? কোনো ক্রিয়েটিভিটির জায়গা, অর্থাৎ কোনো ভালো কাজের দিকে, হাতের কাজ, এখন অনেক অ্যাডভান্স সময় চলে এসছে, কেউ হয়তো কম্পিউটারে খুব ভালো নলেজ গেইন করতে পারে, কেউ হয়তো খেলাধুলায় অনেকটা অ্যাডভান্স হতে পারে। যার যে জায়গাটাতে স্পেশালিস্ট হওয়ার জায়গা আছে, হরোস্কোপে কিন্তু সেই জায়গাটা বেছে নেওয়াটা দরকার, বার করে নেওয়াটা দরকার। শুধুমাত্র যে বাচ্চা আমি জানছি যে এই বাচ্চাটি একাডেমিক লাইনে যেতে পারবে না, বাবার ইচ্ছা বাচ্চাটা আমার বিএসসি করুক, ম্যাথসে অনার্স করুক বা ম্যাথসে এমএসসি করুক, কিন্তু বাচ্চার চার্টে সেই জায়গাটাই নেই। সে হয়তো খুব ভালো ক্যাটাগরির একজন ফটোগ্রাফার হতে পারে, সে হয়তো অনেকটা আমি বলবো ওয়াইল্ড
লাইফে যে সমস্ত ফটোগুলো আমরা দেখি, অনেক অ্যাডভান্স ক্যাটাগরির ফটো, হয়তো সেই জায়গায় হয়তো সে ক্যাপাসিটি তার রয়েছে, সে হয়তো সেই জায়গায় যেতে পারে। বা ধরে নিন হয়তো অনেকে খুব ভালো নিজেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা তার থেকেও আরো কিছু অ্যাডভান্স স্টাডি সে করতে পারে, তার বাবা মা হয়তো চায় সে হয়তো একাডেমিক স্টাডি করুক। এই জায়গাটাই কিন্তু আমাদের চতুর্থ, পঞ্চম, নবমের কম্বিনেশনে দেখতে হবে। অনেক বাবা মারাও বলেন যে আমার বাচ্চা কি বিদেশে যাবে, বিদেশে যাবে কি যাবে না, এবং সে আদৌ গিয়ে কতটা সেখানে নিজেকে স্টাবলিশ করতে পারবে, অর্থাৎ নিজেকে দাঁড় করাতে পারবে, সেটাও কিন্তু তার হরোস্কোপ খুব সুন্দর করে বলে দেয়। ঝট করে একটা সময়ে 5 মিনিটের সিদ্ধান্তে কিন্তু এটা বলাটা ঠিক নয়। আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে বাচ্চার হরোস্কোপটাকে তাকে প্রথম থেকে তার জায়গাটাকে ক্লিয়ারিটি করে দেওয়া দরকার যে মিনিমাম এই স্টাডিটা তাকে করতে হবে। তারপরে সে কোন দিকে যাবে সেটা আপনারা সঠিক জ্যোতিষের পরামর্শ নিয়ে সুন্দরভাবে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করুন, তাড়াহুড়ো না করে। আর যে সমস্ত বাচ্চাদের আমি বলবো যে প্রচন্ড পরিমাণে ভুলে যাওয়ার সমস্যা রয়েছে, তারা পারলে শাং মন্ত্রের জপ করবেন। ওম শাং সরস্বত্বয় নমঃ, ওম শাং সরস্বত্বয় নমঃ। এটা 11 টাইমস অর্থাৎ 11 বার প্রত্যেক দিন বাচ্চা যখন পড়তে বসবে, তখন যখন ফার্স্ট পড়তে বসবে, এই বীজটা হচ্ছে শাং, ওম শাং সরস্বত্বয় নমঃ, এইটা বলে কিন্তু আপনারা যদি শুরু করে 11 টাইমস প্রত্যেক দিন এটা যদি করে, সেক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট পরিমাণে কিন্তু পড়ায় ধীরে 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 কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে তার মেধা। আর বাচ্চার বাবা মারা বাচ্চার থেকে যাতে ভালো রেজাল্ট পান, বাচ্চা যাতে ভালো আপনার কথাবার্তা শুনে চলে, সেই ক্ষেত্রে বাচ্চার জন্য ঘি দিয়ে অর্থাৎ গব্যঘৃত গরুর ঘি দিয়ে রুদ্রাভিষেক করতে পারেন। বাড়িতে অভিষেক অর্থাৎ শিবলিঙ্গ থাকলে ঘি দিয়ে অভিষেক করতে পারেন। এটুকু করে দেখুন, নিশ্চয়ই আপনারা আপনাদের বাচ্চাদের উন্নতি করতে পারবেন। ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব।